হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা দেখব রিকারসিভ ফাংশন। রিকারসিভ ফাংশন এমন এক ধরনের ফাংশন যে ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে। সাপোজ আমরা ধরো রিকারসিভ ফাংশনের মাধ্যমে আজকে ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। তো তার জন্য আমি কি করব, ফার্স্ট যে কোনো একটা ভেরিয়েবল ইন্ট i ইকুয়ালস টু 5 ডিক্লেয়ার করলাম। এরপর আমি কি করব, এরপর আমি একটা রিকারসিভ ফাংশন বানাবো যেটা হবে আমার ইন্টিজার টাইপের এবং যেটার নাম দিলাম আমি ইন্ট ফ্যাক্টোরিয়াল। আর আর্গুমেন্ট হিসেবে এই ফাংশনটা কি নেবে, একটা ইন্টিজার নেবে। এরপর দেখো বন্ধুরা, আমি এই রিকারসিভ ফাংশনের বডিটা লিখে নেব। তো বন্ধুরা, অনেকের মনে হয়তো কোশ্চেন জাগবে যে ফ্যাক্টোরিয়ালটা কি। তো ফ্যাক্টোরিয়াল হচ্ছে, সাপোজ আমরা যদি বলি যে 5-এর ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে যে 5-এর পর এক্সক্লামেশন মার্ক, ঠিক আছে, এই চিহ্ন দিয়ে ফ্যাক্টোরিয়ালকে বোঝানো হয় ম্যাথের ভাষায়। এবার 5-এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে যদি কেউ বলে 4-এর ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এইভাবে চলতে থাকে। এরকমভাবে যদি যে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল মানে ওই নাম্বার এবং তার আগে যতগুলো নাম্বার আছে 1 অবধি সেই নাম্বারের গুণফল। আর 1-এর ফ্যাক্টোরিয়াল সবসময় 1 হয় এবং 0-এর ফ্যাক্টোরিয়াল সবসময় 1 হয়। এবার দেখো, এইবার আমরা যখন এই রিকারসিভ ফাংশনের বডি লিখব, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে রিকারসিভ ফাংশনে সবসময় একটা বেস কেস থাকবে। সেই বেস কেসটা আমরা ইফের মধ্যে লিখব, যে ইফ, এবার সাপোজ আমি এখানে 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছি, তার জন্য আমাকে কি করতে হবে, দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে 1-এর ফ্যাক্টোরিয়ালে 1 হয় আর 0-এর ফ্যাক্টোরিয়ালে 1 হয়। তার মানে আমাদের এই যে রিকারসিভ ফাংশনটা আছে, আমরা কি চাইবো, যখন 1 অবধি পৌঁছে যাবে, যখন 1 অবধি বা 0 অবধি পৌঁছে যাবে, তখন যেন এই যে আমার ফ্যাক্টোরিয়াল ফাংশনটা সেটা আর নিজে থেকে নিজেকে কল না করে। তো তার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাকে বেস কেস লিখতে হবে। ইফ, এবার দেখো বন্ধুরা, তারপর আমি বেস কেসটা লিখে নিলাম যে ইফ এ ইকুয়ালস টু জিরো এবং এ ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমরা কি জানি, রিটার্ন করে দাও। যেহেতু এটা ইন্টিজার, এই ফাংশনটা ইন্টিজার টাইপের, ইন্টিজার রিটার্ন করবে, তার জন্য আমি রিটার্ন করে দিলাম 1। আর যদি এটা এই কেসটা না হয়, এটা হচ্ছে বেস কেস, এখানে এসে হচ্ছে এই যে রিকারসিভ ফাংশনটা সেটা থেমে যাবে। আর বেস কেসের সঙ্গে আমাকে আরেকটা কি কেস লিখতে হবে, সেটা হচ্ছে আমার রিকারসিভ কেস, মানে কখন এই ফাংশনটা রিকারসিভ হবে সেই সেই জিনিসটা আমাকে লিখতে হবে এলসের মধ্যে। এবং এলসের মধ্যে আমাকে দেখো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ফ্যাক্টোরিয়াল কি হচ্ছে, যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো আমরা এটাকে এরকমভাবেও ভাবতে পারি যে 5 ইন্টু 4-এর ফ্যাক্টোরিয়াল, তাই কি না? দেখো 4-এর ফ্যাক্টোরিয়াল কি, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে 5 ইন্টু, আমি যদি এই গোটা জায়গাটায় 5 ইন্টু এই গোটা জায়গাটায় 4 ফ্যাক্টোরিয়াল লিখে দিই, তাহলেই আমার হবে। সেম যদি 4 ফ্যাক্টোরিয়াল বলে, তাহলে কি লিখতে পারি, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এরকমভাবে চলবে। তো সেম আমরা এখানে 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছি, তার জন্য আমরা এখানে কি করতে পারি, দেখো এই যে যেহেতু এখানে এ হিসেবে নিয়েছি, তার জন্য আমরা কি লিখতে পারি, যে রিটার্ন এ ইন্টু ফ্যাক্টোরিয়াল এ মাইনাস 1। তো এবার দেখো বন্ধুরা, এইবার হচ্ছে এখানে আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি হচ্ছে, যে আমরা ফার্স্ট হচ্ছে যে কোনো রিকারসিভ ফাংশনে আমাদেরকে কি করতে হয়, যে কোনো রিকারসিভ ফাংশনে আমাদেরকে ফার্স্ট একটা বেস কেস লিখতে হয় এবং একটা রিকারসিভ কেস লিখতে হয়। এখানে আমাদের বেস কেসটা হচ্ছে, যদি মানে তোমার এই এ এর ভ্যালু বা যে কোনো তোমার যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে চাই সেই নাম্বারের ভ্যালু 0 বা 1 হয়, তাহলে আমাদেরকে ডাইরেক্ট 1 রিটার্ন করে দিবে। আর যদি এটা না হয়, তখন ও কি করবে, এলস ও রিটার্ন করবে এ ইন্টু ফ্যাক্টোরিয়াল এ মাইনাস 1, মানে যে কোনো নাম্বার, যে নাম্বারের আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই সেই নাম্বার ইন্টু সেই নাম্বার থেকে 1 বিয়োগ করলে যে নাম্বার হয় সেই নাম্বারের ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তার মানে এখানে দেখো কি হবে, এখানে 5-এর ক্ষেত্রে ফার্স্ট কি হবে, 5 ইন্টু 4-এর ফ্যাক্টোরিয়াল। তারপর দেখো, যেহেতু এই ফ্যাক্টোরিয়ালটাকে আবার কল করছে, ও আবার এর মধ্যে আসবে, এসে ও দেখবে আবার এই এলসের মধ্যে ঢুকবে, এলসের মধ্যে ঢুকে আবার ফ্যাক্টোরিয়ালকে কল করবে। এইভাবে কল করতে করতে ও ফার্স্ট হচ্ছে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল কল করবে, তারপর হচ্ছে
4 × 3 ফ্যাক্টরিয়াল, তারপর 3 × 2 ফ্যাক্টরিয়াল, তারপর 2 ইন্টু যখন 1 ফ্যাক্টরিয়ালকে কল করবে তখন দেখো এই ইফ কেসের মধ্যে ঢুকবে এবং বেস কেসের মধ্যে ঢুকবে, যেহেতু তার জন্য আর এই ফ্যাক্টরিয়াল ফাংশনটা আর নিজেকে নিজে কল করবে না, তো সেখানেই ফ্যাক্টরিয়াল ফাংশনটা থেমে যাবে। তো এবার আমরা এটাকে কি করব, মেইন ফাংশনে কল করব। তো মেইন ফাংশনে কল করার জন্য সাপোজ আমি একটা ভেরিয়েবল বানাবো যেটার নাম দিলাম ইন্ট ভ্যাল, ঠিক আছে। এইবার এই ভ্যাল ভেরিয়েবলের মধ্যে আমি কি করব, ফ্যাক্টরিয়ালটাকে স্টোর করব। ভ্যাল ভেরিয়েবলের মধ্যে ফ্যাক্টরিয়াল যা রিটার্ন করবে, এই ফ্যাক্টরিয়াল ফাংশনটা যা রিটার্ন করবে সেটা স্টোর করব, এবং অবশেষে আমি প্রিন্টএফের মাধ্যমে এই যে ফ্যাক্টরিয়াল ফাংশনটার যে ভ্যালু রিটার্ন করবে সেটাকে আমি প্রিন্ট করে নেব। এরপর যদি আমি সেভ করে যদি রান করি, তাহলে দেখো কি হবে, এখানে দ্য ফ্যাক্টরিয়াল অফ 5 ইজ 120 বেরিয়ে গেছে। এবার কি করে হলো, তুমি যদি 1 থেকে 5 অবধি গুণ করো তাহলে দেখবে যে সেটার ভ্যালু 120 হয়। 5 × 4 20, 20 × 3 60, 60 × 2 হচ্ছে 120, আর 120 × 1 120। তার মানে এইভাবে হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়ালের ভ্যালু বেরোতে পারে। এখানে দেখো, এখানে যদি আমি 5-এর জায়গায় 6 করে দিই তাহলে এবার কি বেরোবে, 120 × 6 হচ্ছে 720। এবার যদি আমি সেভ করে যদি করে রান করি তাহলে দেখো দ্য ফ্যাক্টরিয়াল অফ 6 ইজ 720। তার মানে এটা আমাদেরকে ঠিক ঠিক ভ্যালু রিটার্ন করছে। হ্যালো বন্ধুরা, তো আশা করি আজকের ভিডিওটা সবাই ভালো করে বুঝতে পেরেছো। যে কোনো ফাংশনকে রিকারসিভ করতে হলে আমাদেরকে কি করতে হয়, ফার্স্ট একটা বেস কেস লিখতে হয়, যে কেসে গিয়ে আমাদের সেই ফাংশনের রিকারসিভনেসটা আর থাকবে না। আরেকটা হচ্ছে তোমার রিকারসিভ কেস লিখতে হয়, যে ওই কন্ডিশনের মধ্যে পড়লে আমাদের ফাংশনটা যেন ফাংশনের রিকারসিভনেস যেন কাজ করে। এইখানে যেমন কি হচ্ছে, 0 আর 1 যখন আমি যদি এখানে দেখো, মানে আমাদের যখন এই ফাংশনটা কল করছে নিজেই নিজেকে, তো ও ততক্ষণ অবধি কল করবে নিজেই নিজেকে যতক্ষণ অবধি এইখানে ভ্যালু 0 আর 1 না হয়ে যায়।